আমাদের নেতাকর্মীদের মধ্যে চরম আনন্দ উল্লাসের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপির মাঝে একটা আবহ তৈরি হয়েছে এবং আগামীর নির্বাচনে ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন ভাই যে জিতবে, এই জিতার পথে আরও একটা নতুন আরেক ধাপ এগিয়ে যাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও আপনারা দেখছেন যে পিছনে যে কার্যক্রম চলছে, নেতা আগামীকাল আসবে, সার্বিকভাবে সবাই উৎফুল্ল, সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত। ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন ভাই উনিও ওনার নির্বাচনী প্রোগ্রামের পাশাপাশি প্রতিদিনই এখানে আসতেছেন, ঘুরে যাচ্ছেন এবং সবসময় তদারকি করছেন। উনি নীলফামারী আসছে তখন থেকে আমার মনে হয় এখন পর্যন্ত নেতাকর্মীরা কেউই ঠিক মতো বাসায় যায়নি, সবাই মিছিল মিটিং এগুলো নিয়েই ব্যস্ততার মধ্যেই আর কি সময়গুলো পার হচ্ছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই নীলফামারীতে ২ নং আসনে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন ওনার খালাতো ভাই এবং বলতে গেলে ছোটবেলা থেকে তারা একসাথেই মানুষ হয়েছে। ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন খুবই একজন ভালো মানুষ। আর আগামীর প্রধানমন্ত্রীর তারেক রহমান উপলক্ষে নীলফামারীর এই পরিবেশটা, শান্ত পরিবেশটা উজ্জীবিত হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক রিপ্রেজেন্টেশন যে তারেক রহমান নীলফামারী মাঠে আসছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সুতরাং নীলফামারীর এই শান্ত মানুষরা যখন অশান্ত হয়ে যায়, মনের মধ্যে চঞ্চলতা কাজ করছে, যতক্ষণ পর্যন্ত না তারেক রহমান এই মাঠে এসে স্টেজে বক্তব্য রাখবে ততক্ষণ মানুষের মধ্যে এই উদ্দোলতা, এই উন্মাদনা কাজ করবে। আমরা উন্মাদনার মধ্যে রয়েছি, আমাদের কর্মীরা, নেতারা সকলেই। আমরা যতক্ষণ পর্যন্ত আমার নেতা, আমাদের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে এসে বক্তব্য দিবেন, আমরা তখনই আমরা নিজেকে শান্ত করতে পারবো। এই জেলার সফরকে কেন্দ্র করে নীলফামারীর যে আমাদের রাজনৈতিক অঙ্গন আছে, সেই অঙ্গনটা কিন্তু আজকে উল্লাসিত, উচ্ছ্বসিত, যেটা না বললেই নয়। এখানে বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই একত্রে হয়ে কাজ করতেছে নেতা আসার জন্য। ৭ ফেব্রুয়ারি আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নীলফামারীতে আসতেছেন তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। তো আমরা নীলফামারীর আপামর জনতা উৎসুক হয়ে আছি, তার অপেক্ষায় আছি। আমাদের মঞ্চ তৈরির কাজ এখনও চলমান আছে। আমরা যেদিকে আগাচ্ছি, বাংলাদেশ ভবিষ্যতে ইনশাল্লাহ ১২ তারিখের পর আমরা যদি ক্ষমতায় আসি, যে ম্যানিফেস্টো নিয়ে আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ তারেক রহমান তার কিছু অংশ আমাদের সামনে সেটা তুলে ধরবেন।